এজন্য আম্মা জানেরা সবাই মাথার মধ্যে রাখবেন, সন্তানকে কোরআনওয়ালা বানাইবেন, সন্তানকে নামাজি বানাইবেন, সন্তানকে ইসলামওয়ালা বানাইবেন, ঈমানওয়ালা বানাইবেন। সন্তান যেন মানুষের মতো মানুষ হয়, এই দায়িত্ব আপনাদের গোমা। কারণ আব্বারা দেখা যায় নিজের রুজি রোজগারের জন্য বিভিন্ন জায়গায় দৌড়াদৌড়ি করতে থাকে। বলে একটা সন্তানের জন্য সর্বপ্রথম শিক্ষা প্রতিষ্ঠান হলো তার মা। এজন্য সন্তানকে মানুষ বানাইতে হবে, সন্তানকে কোরআনওয়ালা বানাইতে হইবে। ওগো আল্লাহর নবীর উম্মতেরা, আল্লাহ রব্বুল আলামিন বলেন, কবরের মধ্যে শুয়াইয়া দেওয়ার পর যখন কবরের মধ্যে আপনাকে আমাকে শুয়াইয়া দিবে, তখন আপনার আমার কোনো উপায় থাকবে না রে মা। আল্লাহর রাসূল বলেন, ইযা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালু ইল্লা মিন সালাস ইল্লা মিন সাদাকাতিন জারিয়া। আল্লাহর রাসূল বলেন, একটা মানুষ মারা যাওয়ার পর তার সমস্ত আমলের দরওয়াজাগুলো বন্ধ হয়ে যায়, সমস্ত আমলের দরজাগুলো বন্ধ হয়ে যায়। কিন্তু তিনটা রাস্তা এমন আছে, যে রাস্তাগুলো মানুষ মারা যাওয়ার পর তার আমল নামা, তার এই সওয়াবগুলা কবরের মধ্যে শুয়া শুয়া পাইতে থাকে। এক নাম্বার, ইনকাতা আনহু আমালু ইল্লা মিন সাদাকাতিন জারিয়া। এক নাম্বার হলো সদকায়ে জারিয়া। এক নাম্বার সদকায়ে জারিয়া। সদকায়ে জারিয়া কি? আপনি দুনিয়ার মধ্যে থাকা অবস্থায় আপনাদের মসজিদ যে আছে, এই মসজিদের মধ্যে আপনি কিছু টাকা দান করেছিলেন, এই টাকা দিয়া আল্লাহর বান্দারা নামাজ পড়ার জন্য মসজিদের জন্য ইট ক্রয় করেছে, ফ্যান কিনছেন। এই জিনিসগুলা যতদিন এই মসজিদের মধ্যে থাকবে, আপনি দুনিয়া থেকে বিদায় হয়ে যাইবেন, কিন্তু কবরের মধ্যে শুইয়া শুইয়া আপনি এর সওয়াব পাইতে থাকবেন। ইল্লা মিন সাদাকাতিন জারিয়া আও ইলমুন ইনকাতা আনহু আমালু আও ওয়ালাদিন সালিহ। এক নাম্বার বলছেন সদকায়ে জারিয়া, দুই নাম্বার হলো উপকারী ইলম। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহিল্লাযী জাআলাশ শামসা ওয়াল কমারা বিহুসবান ওয়ান নাজমা ওয়াশ শাজারা ইয়াসজুদান وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله
وأصحابه وبارك وسلم تسليما كثيرا الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين ولا يزيد الظالمين إلا خسارا وقال النبي صلى الله عليه وسلم تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله أو كما قال عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين اللهم صل على روح محمد في الأرواح وعلى جسد محمد في الأجساد وعلى قبر محمد في القبور وعلى قلب محمد في القلوب سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي توحید کی امانت سینوں میں ہے ہمارا آسان نہیں مٹھانا نام و نشان ہمارا آسان نہیں مٹانا نام و نشان
मोहम्मद ने आकर कुफ्र को मिटाया, कुफ्र को मिटाकर सदाकत बताया, कुफ्र को मिटाकर सदाकत बताया। तू मर्द मुसलमान, तू मर्द मुसलमान, एक हाथ में कुरान एक हाथ में तलवार में, एक हाथ में कुरान एक हाथ में तलवार एक हाथ में कुरान। বাগাইকান্দি পশ্চিমপাড়া শাহী জামে মসজিদ এর উদ্যোগে আয়োজিত আজকের ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, মুআজ্জাজ ও মুকাররম, জাতির মাথার মুকুট, ওয়ারাসাতুল আম্বিয়া হযরত উলামায়ে কেরাম, দূর দূরান্ত থেকে আগত আল্লাহ পাকের আশিকিন জাকিরিন মুহিব্বিন মুরব্বিয়ানে কেরাম, আল্লাহ রব্বুল আলামিনের নিকট লাখো কোটি শুকর ও সুজুদ যে মহান রব্বুল আলামিন আমাদেরকে এই প্রচণ্ড ঠান্ডার মধ্যে দুনিয়ার সমস্ত কাজকর্ম থেকে ফারেক করে আল্লাহ রব্বুল আলামিনের এমন একটা দামি মজলিস আমাদেরকে আসার এবং বসার মতো তৌফিক দান করেছে। সর্বোপরি শুকর যারা অক্লান্ত পরিশ্রম করে আজকের এই মাহফিলের আয়োজন করেছেন, আল্লাহ রব্বুল আলামিন তাদের দুনিয়া ও আখিরাতের কামিয়াবি হাসিল করুন। মুহতারাম হাজিরিন, আমি আপনাদের সামনে পবিত্র কালামুল্লাহ থেকে একখানা আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। বিশ্বনবী, শেষ নবী, মহানবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর অসংখ্য অগণিত অমীয় বাণী পবিত্র হাদিস শরীফ থেকে একখানা হাদিস পড়েছি। উক্ত আয়াত এবং হাদিসকে সামনে রেখে ইখলাস ও রুহানিয়াতের সমন্বয়ে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে কিছু কথা বলার এবং আপনাদেরকে শুনবার মতো ধৈর্য, হিম্মত, তৌফিক আল্লাহ রব্বুল আলামিন দান করুন। মুহতারাম হাজিরিন, আমি আপনাদের সামনে যেই আয়াতে কারিমা তিলাওয়াত করেছি এবং যে হাদিস তিলাওয়াত করেছি, আয়াত এবং হাদিস আজকে আমাদেরকে যেই দিকে ইঙ্গিত করে, আজকে আমাদের আলোচ্য বিষয় হলো কুরআনুল কারীমের আজমত, কুরআনুল কারীমের সম্মান, কুরআনুল কারীমের মর্যাদা। আল্লাহ রব্বুল আলামিন বলেন, ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআন মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআন, আল্লাহ কুরআন নাজিল করেছেন, মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন, মুমিনদের জন্য। আল্লাহ বলেন, ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। কুরআন আল্লাহ নাজিল করেছেন চিকিৎসা স্বরূপ এবং মুমিনদের জন্য রহমত। ওয়ালা ইয়াজিদুজ জালিমিনা ইল্লা খাসারা, এবং জালেমদের জন্য, সীমা লঙ্ঘনকারীদের জন্য ইহার মধ্যে কোনো কিছু নাই। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তারাকতু ফীকুম আমরাইন, আমি তোমাদের মধ্যে দুটো জিনিস রেখে যাচ্ছি, লাং তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, যদি তোমরা এই দুইটা জিনিসকে আঁকড়ে ধরতে পারো, যদি তোমরা এই দুইটা জিনিসকে মজবুত করে ধরতে পারো, তাহলে তোমরা কোনো দিন পথভ্রষ্ট হবে না। কিতাব আল্লাহ, আল্লাহর কালাম কিতাব, ওয়া সুন্নাত রাসূল, এবং পয়গম্বর আলাইহিস সালামের সুন্নাত। এ কোরআন বড় দামি এক কিতাব, এর নাম হলো কোরআন। আল্লাহ রব্বুল আলামিনের যত ৯৯টা নাম আছে,
বলে কোরআনুল কারিমেরও ওই রকম 99টা নাম আছে। কেউ কেউ আবার বলেন কোরআনুল কারিমের 55টা নাম আছে। এর মধ্য থেকে আমি আপনাদের সামনে কয়েকটা কোরআনুল কারিমের কয়েকটা নাম বলবো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাওহিম মাহফুজ। এটার নাম হলো বাল হুয়া কুরআনুম মাজিদ, কুরআনুম মাজিদ। এই কিতাবের নাম হলো কুরআনুল মাজিদ। এরপরে কোরআনের আরেকটা নাম হলো কিতাব, যালিকাল কিতাবু লা রাইবা ফীহ। এর নাম হলো কিতাব লা রাইবা ফীহ, যার মধ্যে বিন্দু পরিমাণ কোনো সন্দেহ নাই। আলিফ লাম রা তিলকা আয়াতুল কিতাবুল মুবিন। এটার নাম হলো কিতাব। আল্লাহ রাব্বুল আলামিন আরেক জায়গায় বলেন এটার নাম হলো জিকির। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এটার নাম হলো জিকির। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এটার নাম হলো জিকির। বলে কোরআন এটা কেমন দামি কিতাব। বলে আল্লাহ যেমন দামি, আল্লাহর উপরে যেমন কোনো আল্লাহ নাই, রহমাতাল্লিল আলামিনের পরে যেমন রহমাতাল্লিল আলামিনের উপরে যেমন কোনো নবী নাই, ঠিক কোরআন কালামুল্লাহ, এই কোরআনের উপর কোনো কিতাব নাই। এই কোরআনের উপর কোনো কিতাব নাই। এটা বড় দামি কিতাব, বড় সম্মানী কিতাব, সম্মানিত কিতাব। এজন্য বলে কোরআনের অনেক দাম, বলে অনেক দাম। বলে কিছু দামি জিনিস আছে, যে দামি জিনিসগুলার দিকে তাকায় থাকলেও সওয়াব হয়। সুবহানাল্লাহ। এর মধ্য থেকে এই দামি দামি জিনিসগুলার মধ্য থেকে একটা দামি জিনিস হলো বাইতুল্লাহ, কাবাঘর। বলে এটা এমন দামি কিতাব, এমন দামি ঘর। বলে এই ঘরের দিকে যদি মুমিন তাকাইয়া থাকো এরপরেও বড় সওয়াব। আল্লাহ বলেন, ইন্না আউওয়ালা বাইতি উযিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বাক্কা শহরে আমার ঘর বাইতুল্লাহ অবস্থিত রে মুমিন। এই বাইতুল্লাহর দিকে যদি মুমিন তাকাইয়া থাকো এরপরেও বড় সওয়াব। কারণ এই বাইতুল্লাহ হলো আমার আল্লাহর ঘর। এই ঘরের মধ্যে সরাসরি আমার আল্লাহর রহমত নাজিলের সেন্টার হলো বাইতুল্লাহ। বলে এই বাইতুল্লাহর দিকে তাকাইয়া থাকলেও বড় সওয়াব হয়। 2 নাম্বার হলো জন্মদাতা আব্বা আম্মা। বলে বড় দামি জিনিস, আর বড় দামি জিনিস। এই মা বাবার দিকে যদি সন্তান তাকায় থাকে তাও সওয়াব হয়। 3 নাম্বার হলো কালামুল্লাহ। এই কালামের দিকে যদি মুমিন তাকাইয়া থাকো এরপরে এই তাকাইয়া থাকার কারণেও আল্লাহ তোমার আমল নামায় সওয়াব দান করবেন। বলে এই কিতাব এটা বড় দামি কিতাব, বড় দামি কিতাব। কেমন দামি কিতাব? বলে এই কোরআনের সাথে যে লাগে তার সম্মান আমার আল্লাহ বাড়ায়। যে লাগে, যে জিনিস এই কোরআনের সাথে লাগে আমার আল্লাহ ওই জিনিসের দাম অটোমেটিক বাড়ায়। এটা এমন দামি কিতাব।
বলে কেমন দামি কিতাব, কেমন দামি কিতাব। বলে কুরআন কালামুল্লাহ, এটা আমার মালিকের বড় দামি কিতাব। বলে এই কিতাবের সাথে যার সম্পর্ক হয়, আল্লাহ তার সম্পর্কের কারণে আল্লাহ তাআলা ওই জিনিসের সম্মান বাড়াইয়া দেয়। যেমন কুরআন এটা বড় দামি কিতাব। এক নাম্বার, আল্লাহ রব্বুল আলামিন দুনিয়ার মধ্যে কত নবী রাসূল প্রেরণ করেছেন, কিন্তু আমার আপনার পয়গম্বর রহমাতাল লিল আলামিনের যত সম্মান, আল্লাহ অন্য কোন নবীরে এত সম্মান দান করেন নাই। আর আমার আপনার নবীর সম্মান বাড়ার একটাই কারণ, এই কারণ হলো আল্লাহ আমার আপনার নবীর উপর কুরআন নাজিল করেছেন। এরে মুমিন, কেমন দামি কিতাব। বলে যেই আল্লাহ রব্বুল আলামিন কত ফেরেশতা আল্লাহ তৈরি করেছেন, এই সমস্ত ফেরেশতাদের মধ্যে আমার মালিক জিব্রাইল আলাইহিস সালামের সম্মান যত বাড়াইছেন, অন্য কোনো ফেরেশতার এত সম্মান দেয় নাই। আর জিব্রাইল আলাইহিস সালামকে এত সম্মান দেওয়ার একটাই কারণ, জিব্রাইল আলাইহিস সালাম কুরআন নিয়া আমার আপনার নবীর কাছে আসছেন। এ কুরআন কত দামি কিতাব। বলে আল্লাহ রব্বুল আলামিন 12টা মাস দুনিয়ার মধ্যে দিয়েছেন। 12 মাসের মধ্যে রমজানের সম্মান আল্লাহ যত বাড়াইছেন, অন্য কোন মাসের দাম এত বাড়াই নাই। আর রমজানের সম্মান এত এত বাড়াইবার একটাই কারণ, আল্লাহ এই রমজানের মধ্যে কুরআন নাজিল করেছেন। বলে কেমন দামি কিতাব, কেমন দামি। বলে আল্লাহ রব্বুল আলামিন 365 দিনের মধ্যে 365টা রাত্র আমার আল্লাহ দান করেছেন। লাইলাতুল কদরের দাম আল্লাহ যত বাড়াইছেন, অন্য কোন রাত্রের দাম এত বাড়াই নাই, এত বাড়াই নাই। আর লাইলাতুল কদরের সম্মান বাড়ার একটাই কারণ, এই রাত্রে আল্লাহ কুরআন নাজিল করেছেন। সুবহানাল্লাহ। কেমন দামি কিতাব, কেমন দামি কিতাব। বলে আমি আপনি কত দামি দামি কাপড় চোপড় পরি, কোন কাপড়কে কেউ তুইলা হাতের মধ্যে নিয়ে সালাম করে না, কিন্তু 10 টাকা দামের গজের কাপড় যখন গিলাফ নাম হইল কুরআনের সাথে লাগলো, আল্লাহ এই কাপড়ের দাম এত বাড়াইয়া দেন। বলে কোনো মুমিন যদি দেখে জমিনের মধ্যে গিলাফ পড়ে আছে, তাহলে বান্দা এই গিলাফটাকে তুইলা চুমু খাইতে থাকে। আর চুমু খাওয়ার একটাই কারণ, এই কুরআনের সাথে গিলাফের সম্পর্ক হয়ে গেছে। কেমন দামি কিতাব। লক্ষ লক্ষ টাকা দিয়ে আমরা ঘরের ভিতরে ফার্নিচার বানাই, কোনো ফার্নিচারকে কেউ সালাম করে না, কেউ সম্মান করে না। কিন্তু যখন একটা কম দামি কাঠের সম্পর্ক কুরআনের সাথে লাইগা রিহাল নাম হইল, আল্লাহ এটার সম্মান এত বাড়ায়। বলে রেহালটা কোনো বান্দা দেখলে পায়ের মধ্যে লাগলে ওই রেহালকে তুইলা চুমু খাইতে দেরি করে না। কেমন দামি কিতাব। বলে আল্লাহ এটারে এমন দামি কিতাব বানাইছেন, এরে মুমিন আল্লাহর গোলাম, এমন দামি কিতাব, এমন দামি কিতাব। বলে এর সাথে যার সম্পর্ক লাগে তার সম্মানই আল্লাহ বাড়াইয়া দেয়। এ কুরআন এমন কিতাব, আল্লাহ রব্বুল আলামিন
আরো কত কত কিতাব দুনিয়ার মধ্যে নাজিল করেছেন, কোনো কিতাবের এত দাম দেয় নাই আল্লাহ কুরআনের দাম যত বাড়াইছেন। বলে এই কুরআনের সাথে যে লাগবে তার সম্মান আমার আল্লাহ বাড়াইয়া দেয়। যার সম্পর্ক লাগবে তার সম্পর্কের কারণে আল্লাহ এই বান্দার সম্পর্ক বাড়াইয়া দেয়। এর নবীর উম্মতের দল বলে এই কোরআন এমন এক কিতাব, এটার দিকে তাকাইয়া থাকলেও সওয়াব, এটার দিকে তাকাইয়া থাকলেও সওয়াব। এটার নিয়ে যদি কোন মুমিন পড়তে জানে না, বুকের মধ্যে নিয়া চুমু খায়, এরপরেও সওয়াব। বলে এটা এমন দামি কিতাব, বলে এটারে দেখা দেখা পড়লেও সওয়াব, আবার মুখস্থ পড়লেও সওয়াব। এটা এমন দামি কিতাব, ওযু অবস্থায় পড়লেও সওয়াব, আবার ওযু ছাড়া পড়লেও সওয়াব। যে ব্যক্তি পড়বে আল্লাহ তার আমল নামায় সওয়াব দিবে। যে বান্দা শুনবে, শোনার কারণে আল্লাহ সওয়াব দিবে। এই জন্য আমার পয়গম্বর বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা কুরআন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। পৃথিবীর জমিনে যে ব্যক্তি কোরআন শিখে এবং শেখায়, তার মতো সম্মানিত, তার মতো দামি কোনো মানুষ আল্লাহ জমিনের মধ্যে রাখেন না। এই কোরআন এটা এমন দামি কিতাব, এমন দামি কিতাব, বলে এটারে বান্দা তুমি মুখস্থ পড়লেও সওয়াব, দেখা পড়লেও সওয়াব। এই জন্য নবীর উম্মতের দল কোরআনকে বড় মোহাব্বত করতে হবে, কোরআনকে বড় মোহাব্বত করতে হবে। আল্লাহ রব্বুল আলামিন বলেন, এই কোরআন যে ব্যক্তি মোহাব্বত করবে, পছন্দ করবে, আমি আল্লাহ ওই বান্দাটারে দুনিয়ার মধ্যে সবচেয়ে দামি মানুষ বানাইয়া দিব। একটা মানুষ যখন কোরআন তার সিনার ভিতরে ঢুকাইয়া নেয়, তখন আল্লাহ তারে দুনিয়ার মধ্যে সবচেয়ে দামি বানাইয়া দেয়, সবচেয়ে দামি বানাইয়া দেয়। এর এক নাম্বার কারণ, ওই বান্দার সিনার ভিতরে কোরআন ঢুকে গেছি। ই কালামে জিন্দা কুরআনে হাকিম, হিকমতে উলায়াজা লস্তু কদিম, জামিউল ইলমি ফিল কুরআনে হাকিম, তাকাসারাত আনহু আফহামুর রিজালি, বখা কুরআন কালামুল্লাহ বসুনত, কদিমাস্তি কদিমাস্তি নয়না। এই জন্য কোরআন বড় দামি কিতাব, কোরআন বড় দামি কিতাব। যার সম্পর্ক তার সাথে লাগবে তার সম্মান আল্লাহ বাড়ায়া দিবেন, তাই না? তার সম্মান আল্লাহ রব্বুল আলামিন বাড়ায়া দিবেন, সুবহানাল্লাহ। এজন্য কোরআন এর আজমত, এর মোহাব্বত, এর প্রতি যে ভালোবাসা, এটা মুমিনের জন্য করণীয় হলো তার অন্তরের ভিতরে কোরআনের আজমত, কোরআনের মোহাব্বত থাকবে। বলে কোরআন এটা কেমন দামি কিতাব, বলে একটা মানুষের সাথে লাগলে কিভাবে আল্লাহ তাআলা এটার সম্মান বাড়ায় দেয়। বলে এটা যে কেমন দামি কিতাব, পৃথিবীর বুকে যত লেখক, যত কিতাব লেখে অথবা বই লেখে, সমস্ত লেখকরা তার লেখার শুরুতে একটা অভিমত প্রকাশ করে, যেটার মধ্যে উল্লেখ করে যে আমি এই কিতাবটা লেখলাম অথবা আমি বইটা লেখলাম, মানুষ মাত্রই ভুল। যদি আমার জানা অজানাই এই বইয়ের মধ্যে কোনো পাঠক কোনো ভুল পান, তাহলে আমাকে দয়া করে জানাবেন, আমি পরবর্তী প্রকাশনা আমি
সংস্কারে আমি আমার এই ভুলকে শুধরে নিই। কিন্তু কোরআন এটা কেমন কিতাব? আল্লাহ রব্বুল আলামিন গোটা মানব জাতিকে চ্যালেঞ্জ দিয়া আল্লাহ বলেন যে এটা এমন কিতাব যেই কিতাবের মধ্যে বিন্দু পরিমাণ কোনো ভুল নাই। সুবহানাল্লাহ। আলিফ লাম মিম যালিকাল কিতাব লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ রব্বুল আলামিন বলেন যালিকাল কিতাব, এটা এমন কিতাব, এমন কিতাব লা রাইবা ফীহি, এ মুমিনের দল, এই কিতাবের মধ্যে বিন্দু পরিমাণ কোনো ভুল নাই। আমি আল্লাহ গোটা মানব জাতিকে চ্যালেঞ্জ দিয়া বললাম, আমি এই কিতাব নাজিল করার পর থেকে কিয়ামত পর্যন্ত আমি আল্লাহ চ্যালেঞ্জ দিলাম, লা রাইবা ফীহি, এই কিতাবের মধ্যে বিন্দু পরিমাণ কোনো সন্দেহ নাই। সুবহানাল্লাহ। বলে এই কিতাবের মধ্যে কোনো ভুল নাই, কোনো ভুল নাই। বলে এটা এমন কিতাব, এটা মুমিনকে রাস্তা দেখায়, রাস্তা দেখায়। বলে কিসের রাস্তা দেখায়? বলে বাগাইকান্দি বাজার থেকে নরসিংদী কিভাবে যাইবে এই রাস্তা দেখায় না রে মুমিন। কি রাস্তা দেখায়? আল্লাহ রব্বুল আলামিন বলেন হুদাল লিল মুত্তাকিন, এটা মুত্তাকিদের জন্য হেদায়েত স্বরূপ। এরে মুমিনের দল, আল্লাহ বলেন বান্দা তোরে দুনিয়ার রাস্তা দেখাইবে না। এরে বান্দা, এ কুরআন তুমি কেমনে টাকাওয়ালা হইবা, তোমারে ওই রাস্তা দেখাইবে না। কিভাবে তুমি অনেক অনেক সম্পদের মালিক হইবা, ওই রাস্তা দেখাইবে না। এরে বান্দা, কিভাবে তুমি জিরো থেকে হিরো হইবা, এই রাস্তা দেখাইবে না। তাহলে আল্লাহ কেমন আপনার কাছে প্রশ্ন, আয় বান্দা, আল্লাহ যদি আমাকে ধনী না বানাই, কুরআন যদি ধনী বানাইবার রাস্তা না দেখাই রে মালিক, তাহলে আমাকে কোন রাস্তা দেখাইবে? আল্লাহ বলেন ও মুমিনের দল, আল্লাহ বলেন ও মুমিনের দল, কিভাবে তুমি দুনিয়া থেকে বিদায় হওয়ার পর জান্নাতের রাস্তা পাইবা? আমার কুরআন তোমাকে ওই জান্নাতের রাস্তা দেখাইবে। এর নবীর উম্মতের দল, কুরআন যে মানুষকে কেমন ভাবে হেদায়েতের রাস্তা দেখায়, কুরআন যে কেমন ভাবে মানুষকে জান্নাতের রাস্তা দেখায়, আমি আপনাদের সামনে একটা ঘটনা উল্লেখ করে। আপনারা পয়গম্বরের সাহাবী হযরতে উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, এর নাম সকলেই শুনেন এবং জানেন। পয়গম্বরের সাহাবী হযরতে উমর ইবনুল খাত্তাব তখনও ইসলাম গ্রহণ করেন নাই। আল্লাহ রব্বুল আলামিন দারুল আরকামের মধ্যে বৈশা বৈশা দোয়া করে, ও দয়ার মালিক, আপনি উমর ইবনে হিসাম অথবা উমর ইবনুল খাত্তাব, এই দুই উমর থেকে যে কোনো একজন উমরকে আপনি ইসলামের জন্য কবুল করে নেন। আমার পয়গম্বর দোয়া করে, আর এই দিক দিয়া আবু জাহেল ঘোষণা দিয়া দিছে, যে ব্যক্তি মুহাম্মদ আব্দুল্লাহর বেটা মুহাম্মদের মাথাটা আমি আবু জাহালের কাছে আইনা দিতে পারবে, আমি আবু জাহাল তাকে 100 লাল উট, আমি তাকে
100 লাল উট আমি তাকে উপহার দিব। এই ঘোষণা যখন মক্কার মধ্যে ছড়াইয়া যায়, আবু জাহালের এই ঘোষণা শুইনা ওমর ইবনুল খাত্তাব তরবারি নিয়ে হাজির। আবু জাহালের ঘোষণা শুইনা আল্লাহর নবীর তো মাথা আনার জন্য, আবু জাহালের ঘোষণা শুইনা আল্লাহর নবীর মাথা আনার জন্য উমর তরবারি নিয়ে রওনা হয়ে গেলেন। রওনা হওয়ার পর পথি মধ্যে একজনের সাহাবীর সাথে সাক্ষাৎ হয়ে গেল। এক সাহাবীর সাথে সাক্ষাৎ হওয়ার পর ওই সাহাবী উমরকে প্রশ্ন করে, ও উমর, খুব রাগী মেজাজ নিয়ে দেখা যায়, তরবারি নিয়ে কোথায় যাও? উমরকে প্রশ্ন করার পর উমর বলে, তরবারি নিয়ে মুহাম্মদের মাথা আনতে যাই। তখন ওই সাহাবী ডাক দিয়া বলে, রে উমর, তুমি মুহাম্মদের মাথা আনবা পরে, আগে তোমার ঘরের খবর তুমি নাও। উমর ডাক দিয়া বলে, আমার ঘরে আবার কি হয়েছে? বলে, তুমি মুহাম্মদের মাথা আনতে যাও, আর ওই দিক দিয়া তোমার বোন এবং তোমার ভগ্নিপতি মুহাম্মদের হাতে হাত রেখা কালেমা পড়ে মুসলমান হয়ে গেছেন। সুবহানাল্লাহ। ওমর এই কথা শোনার পর রাগী মেজাজ নিয়ে বলে, মুহাম্মদের মাথা আনবো পরে, আগে আমার বোনের ঘরের মধ্যে আমি যাই। বোনের ঘরের দিকে রওনা। বোনের ঘরের দরওয়াজার সামনে গিয়া উমর ঘরের সামনে দাঁড়াইয়া শুনে ঘরের ভিতর থেকে গুনগুন করে কুরআনের আওয়াজ ভেসে আসছে। উমর তার হাত দিয়া দরওয়াজার মধ্যে আঘাত করতেছে ঘর খোলার জন্য। উমরের বোন উমরের কণ্ঠ শুইনা ভয়ে একেবারে ভীত হয়ে গেল। কুরআনটা এক জায়গায় রেখে দেয়। ওই দিক দিয়া উমরের ভগ্নিপতি এক জায়গায় গিয়া লুকাইয়া গেলেন। তাদেরকে কুরআন শিক্ষা দিতেছিলেন পয়গম্বরের একজন সাহাবী হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা। হযরতে খাব্বাব উমরের কণ্ঠ শুইনা গিয়া ঘরের এক কোণার মধ্যে লুকাইয়া গেল। উমরের বোন যখন দরওয়াজা খুইলা দেয়, উমর ঘরের ভিতরে ঢুইকা বলে, রে বোন, আমি শুনলাম তুমি নাকি মুহাম্মদের হাতে হাত রাইখা কালেমা পড়ে তুমি মুসলমান হয়ে গেছ। এই কথা বোনকে বলার পর বোন ডাক দিয়া বলে, হ্যাঁ ভাই, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত রাইখা কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। এই কথা বোন বলার পর উমর তার তরবারি দিয়া বোনের শরীরের মধ্যে আঘাত করতে শুরু করলেন। আঘাত করতে করতে এক পর্যায়ে উমরের বোন একেবারে বেহুশ হয়ে যায়। বেহুশ হয়ে জমিনের মধ্যে উমরের বোন পড়ে যায়। উমরের বোন বেহুশ হয়ে জমিনের মধ্যে পড়ার পর কিছুক্ষণ পর যখন বোনের হুঁশ আসলো, উমর ডাক দিয়া বলে, রে বোন, মুহাম্মদের কালেমা ছাড়বি নাকি আরো কঠিন কোন জিনিস দেখবি? এই কথা বলার পর উমরের বোন ডাক দিয়া বলে, রে ভাই, তুমি আমাকে যতই আঘাত করো না কেন, তুমি একটা কথা মন দিয়া শোনো। আমি ছিলাম জাহান্নামের আসামি। জাহান্নাম থেকে বাঁচার জন্য আমি কোরআন তেলাওয়াত করেছি, আমি কোরআন শিক্ষা গ্রহণ করেছি। ও ভাই, তুমি আমাকে যতই আঘাত করো না কেন, আমার ভিতর থেকে তুমি কোরআনকে বের করতে পারবা না। আমার আম্মা জানেরা, একটা কথা সকলে খেয়াল করেন,
পিছন দিক দিয়া অনেক মানুষ আসতেছে, জায়গা হইতেছে না। আমরা একটু কষ্ট করে হরকত করে আমরা আস্তে আস্তে একটু সামনে অগ্রসর হই। সামনে অনেক জায়গা আছে, আমরা সামনে চলে আসি। এবং মসজিদের মক্তবের ছাত্রী যারা আছো তারাও স্টেজের পাশে আসো, তোমরা তোমাদের হুজুরের সাথে সাক্ষাৎ করো। মসজিদের এই যে প্যান্ডেল আছে, প্যান্ডেলের পিছনে তোমরা সকলে চলে যাও। সকলে আমরা সামনে চলে আসি। তো আমি আপনাদের সামনে যে কথা বলতেছিলাম, আমার সম্মানিত আম্মা জানেরা, হযরতে উমর যখন বোনকে আঘাত করতে করতে যখন জমিনের মধ্যে ফালাইয়া দিলেন, বোন যখন বেহুশ হয়ে যায়, কিছুক্ষণ পর যখন বোনের আবার জ্ঞান ফিরল, ভাই উমর ডাক দিয়া বলে, রে বোন, মুহাম্মাদের কালিমা ছাড়বি নাকি আরো কঠিন কোনো জিনিস দেখবি? এই কথা বলার পর বোন ডাক দিয়া বলে, রে ভাই, তুমি অসুস্থ, তুমি যদি অসুস্থ হও, অসুস্থ শরীরের মধ্যে যদি ঔষধ সেবন করে ওষুধ শরীরের প্রত্যেকটা শিরা প্রশাখায় চলে যায়, এই ওষুধ যেমন বের করা সম্ভব না, আমি ছিলাম জাহান্নামের আসামি। আমি জাহান্নাম থেকে বাঁচার জন্য মুহাম্মদের হাতে হাত রাইখা কালেমা পড়ে মুসলমান হইছি। ও আমার ভাই, তুমি আমাকে যত আঘাত করো না কেন, তুমি যদি আমাকে আঘাত করতে করতে জমিন থেকে একেবারে বিদায় করে দাও, এরপরেও আমার ভিতর থেকে তুমি কালেমা বের করতে পারবা না। এর নবীর উম্মতের দল, ও আমার আম্মা জানেনা, কান দিয়া একটু কথাগুলা শোনেন। কোরআন যে কেমন কিতাব, কেমন দামি কিতাব, একটু কান দিয়ে আপনারা শুনেন। বোন যখন বাইকে কথা বলল, উমর ডাক দিয়া, তখন উমরের মনটা একটু নরম হয়ে গেল। ও আমার বোন, এমন কি কিতাব তুমি পড়তেছো, এমন কি কালিমা পড়লি, যে কালিমার জন্য, যেই কোরআনের জন্য দুনিয়া থেকে বিদায় হয়ে যাইতে রাজি, এরপরেও এই কোরআন এবং কালিমা ছাড়তে রাজি না। এরে আমার বোন, তুমি আমাকে একটু কোরআনটা দেখাও, আমি একটু কোরআনটা দেখতে চাই। উমর যখন এই কথা বললেন, তখন বোন ডাক দিয়া বলে, ও ভাই, তুমি হলা বেঈমান, তুমি নাপাক নাপাক। তুমি যদি এই কোরআনকে ধরতে চাও, আগে তুমি নিজেকে পবিত্র বানাইয়া নাও। কারণ এটা এমন কিতাব, যেই কিতাব কোনো অপবিত্র শরীর স্পর্শ করতে পারে না। কারণ আমার আল্লাহ বলেন, লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। কোনো অপবিত্র শরীর, কোনো নাপাক শরীর এই কোরআনকে ধরতে পারবে না। এরপরে উমরের বোন যখন ভাইকে এই কথা বললেন, ভাই বোনের কথা শুই না, গোসল দিয়া ওযু বানাইয়া বোনকে আয়েশা বললেন, বোন, এখন তুমি কি তিলাওয়াত করতেছো, আমাকে দেখাও। এখন বোন ডাক দিয়া বলে, ও আমার ভাই, তাকাইয়া দেখো, আমি এই কোরআন তিলাওয়াত করতেছি। এই কথা বইলা বোন তিলাওয়াত শুরু করলেন, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। এরে আমার আম্মা জানেরা, যখন উমরের বোন এই কোরআন তিলাওয়াত শুরু করলেন,
কোরআন তেলাওয়াত করতে করতে যখন কোরআন তেলাওয়াত করতেছে, কিছুক্ষণ পর তাকাইয়া দেখেন উমর ইবনুল খাত্তাবের চোখ দিয়া পানিগুলা টপ টপ কইরা পড়ে। উমর ডাক দিয়া বলে, রে বোন, আর কোরআন পড়ার দরকার নাই। যেই কোরআন এত মধুর, যেই কোরআন এত মধুর, যেই কোরআন যেই নবীর উপর নাজিল হইছে, ওই নবী না জানি কেমন, তুমি আমাকে এখন ওই নবীর কাছে নিয়ে যাও। সুবহানাল্লাহ। উমরের বোন যখন এই কথা শুনলেন, ভাই যখন এই কথা বললেন, এদিক দিয়া আল্লাহর নবীর সাহাবী ওই যে খাব্বাব নিজেকে এক জায়গায় লুকাইয়া রাখছিলেন, খাব্বাব দৌড়ায়া ওই চিপা থেকে বের হইলেন। চিপা থেকে বের হইয়া উমরকে বলেন, উমর আসো আসো, আমি তোমাকে নিয়া মুহাম্মদ আলাইহিস সালাম, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে যাব। এরে নবীর উম্মতের দল, ও আমার পর্দার আড়ালের মারা, একটু দিলের কানে শুনেন, কোরআন যে কত দামি কিতাব। আল্লাহর নবীর সাহাবী ওই দিক দিয়া আল্লাহর রসুল দোয়া করতেছেন, আল্লাহ দুই উমরের এক উমর থেকে তুমি একজন উমরকে আমার এই ইসলামের জন্য কবুল করে নাও। আল্লাহর নবীর সাহাবী হযরতে খাব্বাব উমরকে নিয়া আল্লাহর নবীর দরবারে রওয়ানা। আল্লাহর নবীর দরবারে যখন রওনা হয়ে গেলেন, কিছু দূর যাওয়ার পর ওই যে আল্লাহর নবীর সাথে যে সাহাবীরা বসা ছিল, ওই সাহাবীরা ডাক দিয়া বলে, পয়গম্বর, ওই যে দেখা যায় উমর আপনার দরবারে আসতেছে। ওগো পয়গম্বর, আমাদের বড় ভয় হয় উমর কি আপনার উপর আঘাত করতে আসতেছে কিনা। ও পয়গম্বর, আপনি আমাদেরকে অনুমতি দেন, উমর যদি আপনার এখানে আপনাকে আঘাত করতে আসে, তাহলে আমরা আমাদের তরবারি দিয়া উমরকে শেষ করে দিব। আল্লাহ নবী ডাক দিয়া বলে, সাহাবীরা তোমরা কোনো টেনশন করো না, তোমরা কোনো পেরেশান হইও না। আমার মন বলতেছেন, আমি যে আমার রবের কাছে দোয়া করছিলাম, আল্লাহ দুই উমরের এক উমরকে তুমি ইসলামের জন্য কবুল করে নেও, আমার মনে হয় আল্লাহ ওই দোয়াটা খাত্তাবের বেটা উমরের জন্য কবুল করেছেন। সুবহানাল্লাহ। কারণ হেদায়েত তো আল্লাহর হাতে। আল্লাহ বলেন, মাইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ ওয়া মাইয়ুদলিল ফালান তাজিদা লাহু ওয়ালিয়াম মুরশিদা। হেদায়েত একমাত্র রবের দরবারে, হেদায়েত একমাত্র আল্লাহর হাতে। আল্লাহর নবী বসা ওই সময় উমর ইবনুল খাত্তাব গিয়া পয়গম্বরের দরবারে হাজির। পয়গম্বরের দরবারে হাজির হয়ে বলে, ওগো পয়গম্বর, আমার দিল সাক্ষী দেয় আপনি হলেন আল্লাহর পয়গম্বর, আপনাকে ছাড়া আপনি হলেন আল্লাহর পয়গম্বর, আপনি হলেন সত্য নবী, আপনার উপর আমি ঈমান আনতে চাই। ও পয়গম্বর, এই তরবারি নিয়ে রওনা দিছিলাম আপনার মাথা দ্বিখণ্ডিত করার জন্য। আজকে এই তরবারি আমি আপনার কাছে দিয়া দিলাম। এই তরবারি দিয়া আপনি আমার ফয়সালা, আপনি আমার বিচার করে দেন। এরে আম্মা জানেরা, বলে আল্লাহ নবীর দরবারে গিয়া পয়গম্বরের সাহাবী হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর নবীর দরবারে গিয়ে নিজেরে সঁপে দিলেন। ও পয়গম্বর, আমি আপনার হাতে হাত রেখা কালিমা পড়লাম,
আপনি ব্যতীত আর কোন নবী নাই। সুবহানাল্লাহ। একটু লক্ষ্য করেন, যেই কোরআন, যেই উম্মত গোটা আরব জাতির মধ্যে, গোটা আরবের মধ্যে ওই সময় শীর্ষ সন্ত্রাস ছিল, যার ভয়ে পুরো আরবের মধ্যে মানুষ কাঁপত, ওই উমর বোনের কাছে আসলেন আর কোরআনের সংস্পর্শে গিয়া একেবারে কালিমা পয়রা নিজেকে যুগ শ্রেষ্ঠ মানুষ, নিজেকে পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ মানুষ হিসেবে আল্লাহর দরবারে কবুল হয়ে গেলেন। সুবহানাল্লাহ। এজন্য আম্মা জানেরা, সকলকে লক্ষ্য করে আমাদের বলা যে কুরআন এটা অনেক বড় দামি কিতাব। এটা যেন আমার ঘরের এমন না হয় যে আমার ঘরে আমি রাখলাম, মানে এখন তো মুসলমান এটারে একটা পার্ট টাইম বানায় নিছে। দুনিয়ার সব কাজকর্ম কইরা সব শিক্ষা যদি সময় পায় তাহলে কোরআন কি পড়তে চায়। অন্যথায় কোরআন দেখা যায় ঘরের মধ্যে রেকের মধ্যে থাকতে থাকতে একেবারে ময়লা স্তূপ পড়ে যায় কোরআনের উপর। কিন্তু কোরআন তো আল্লাহ তাআলা আমাদেরকে এই জন্য দেয় না, কোরআন তো আমাদেরকে এই জন্য দেয় না। আল্লাহ তাআলা তো কোরআন দিয়েছিলেন আমাদের হেদায়েতের জন্য। আল্লাহ তাআলা কোরআন তো আমাদেরকে দিয়েছেন হেদায়েতের জন্য। এই কোরআন যেন আমার হেদায়েতের পথ হয়, সেটাই তো আমাদেরকে চিন্তা করতে হবে। আমার সন্তান মাদ্রাসায় লেখাপড়া করবে, আমার সন্তান স্কুলে পড়বে, আপনি যেখানে ইচ্ছা চায় আপনি পড়ান, কোনো বাধা নাই। কিন্তু আপনি আপনার সন্তানকে আগে কোরআন সিনার মধ্যে ঢুকান। আপনার সন্তানকে আপনি আগে কোরআন সিনার মধ্যে ঢুকান। যদি কোরআন সন্তান সিনার মধ্যে নিয়ে ডাক্তার, ডক্টর, ইঞ্জিনিয়ার, প্রফেসর হয়, তাহলে এই সন্তান কোরআন সিনার মধ্যে থাকলে কোনোদিন মা বাবার সাথে বেয়াদবি করবে। কোরআন যখন সন্তানের সিনার মধ্যে থাকবে তখন এই সন্তান 2 নাম্বারি করতে চাইলেও নিজের বিবেক বাধা দিবে। এজন্য কোরআনকে তিলাওয়াত করা, কোরআনকে বেশি বেশি তিলাওয়াত করা। কোরআন যেন এমন না হয় আমার ঘরের মধ্যে পড়ে থাকবে, আমি সময় পাইলে পড়ব। কোরআন এটা আল্লাহ তাআলা মুমিন জাতির জন্য শিফা হিসেবে আল্লাহ তাআলা প্রেরণ করেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআন মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। এ কোরআন হলো শিফা। বলে কোরআন কেমন শিফা? কেমন শিফা? পয়গম্বরের একজন সাহাবী হযরতে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা, হযরতে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আমরা একবার মরুভূমি দিয়ে আমরা কোথাও যাচ্ছিলাম, পথিমধ্যে হঠাৎ তাকাইয়া দেখলাম এক জায়গায় জটলা করে কিছু মানুষ দাঁড়াইয়া রইছে। আমরা সকলে ওই জটলার মধ্যে গিয়া হাজির। তাকাইয়া দেখলাম ওই মানুষগুলার মধ্যখানে একজন মানুষ শায়িত অবস্থায় আছে। আমরা বললাম, এই মানুষটার কি হয়েছে, কি হয়েছে? তখন ওই মানুষগুলা বলে, আমরা হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা ওইখানে যাইয়া দেখলাম কিছু মানুষের মধ্যখানে একজন মানুষ জমিনের মধ্যে পড়ে আছে, আর তার পাশের মানুষগুলা কি করে পড়ে না জানি তাকে ফু দিতেছে। তখন আমরা বললাম, এই লোকের কি হয়েছে? বলে, এই লোক আমাদের আমির সাহেব, আমাদের নেতা, আমাদের আমিরকে সাপে কাটছে। এখন আমাদের আমিরকে সাপে কাটার কারণে আমির সাহেব জমিনের মধ্যে পড়ে আছে। তোমার কাছে কোনো রুকিয়া আছে কিনা, কোনো চিকিৎসা আছে কিনা? থাকলে আমাদের আমির সাহেবকে করে দাও।
তখন আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আছে, তবে আমার কাছে আছে, তবে শর্ত আছে। তখন তারা ডাক দিয়া বললেন, কি সেই শর্ত? বললে, যদি তোমার এই আমির সাহেবকে আমরা চিকিৎসা করতে চাই, আমাদেরকে এক পাল ছাগল দিতে হবে। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা বলার পর তারা বললেন, সমস্যা নাই, আমাদের আমির সাহেব মারা যায় তাহলে আমরা নেতৃত্বহীন হয়ে যাব, সমস্যা নাই, তোমাদেরকে আমরা এক পাল ছাগল দিব, এরপরেও আমাদের আমির সাহেবকে তোমরা চিকিৎসা করে সুস্থ করে দাও। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের কাছ থেকে হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা শোনার পর হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু সাথে সাথে কোরআন তেলাওয়াত শুরু করলেন। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। বলে সূরা ফাতিহা পড়ে যখন এক ফু দিলেন, তাদের আমির জমিনের মধ্যে শয়ন অবস্থায় ছিল, উনি উঠা দাঁড়ায় গেলেন। আবার যখন ফু দিলেন তখন আমির সাহেব হাঁটাহাঁটি শুরু করলেন। এবার তারা তাদের ওয়াদা অনুযায়ী তাদেরকে এক পাল ছাগল দিলেন। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা কিছু দূর যাওয়ার পর আমাদের পেটের মধ্যে ক্ষুধা লাগলো, বকরি জবাই করলাম, বকরি জবাই কইরা আমরা সকলে মিলে পেট পুরে খাইলাম। এরপরে পয়গম্বরের দরওয়াজায় গিয়ে হাজির হয়ে গেলাম। পয়গম্বরকে বললাম, ও পয়গম্বর, আমরা এমন এমন জার ফুক করে 30টা ছাগল নিয়েছি। ও পয়গম্বর, এই ছাগল থেকে জবাই করে আমরা কিছু খাওয়া দাওয়া করেছি। এখন আমাদের জানার কথা হইল, আমরা যে এই ছাগল আনলাম, ছাগল খাইলাম, এই ছাগল খাওয়া আমাদের জন্য জায়েজ হয়েছে কিনা? আল্লাহর নবী ডাক দিয়া বলে, রে আবু সাঈদ, শুধু জায়েজ হয় নাই, বরং তোমরা কুরআনের দাম তাদের কাছে বাড়াইয়া দিলা। ও আবু সাঈদ, তোমরা খাওয়ার পরে যদি কোনো ছাগল বাকি থাকে তাহলে আমার ঘরের মধ্যেও কিছু ছাগল পাঠাইয়া দিও। সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আমরা সকলে একটু সামনে অগ্রসর হয়ে যাই। পিছনে আমার অন্য অন্য আম্মা জানেরা বসার জায়গা পাইতেছে না, আমরা সকলে একটু সামনে অগ্রসর হয়ে যাই। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আসমান জমিন গায়রুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই আমরা একটু হরকত করি, সামনে আগাই। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
এজন্য আমার প্রাণের আম্মা জানেরা, আপনারা কোরআনকে মহাব্বত করবেন, কোরআনের ভালোবাসা অন্তরের মধ্যে রাখবেন, সন্তানকে কোরআন তিলাওয়াত শিখাইবেন। আজকে তো আমরা এমন হতভাগা হয়ে গেছি, সন্তানকে বলি বাবা যদি তুমি পরীক্ষা দিয়ে পাস করতে পারো তাহলে তোমাকে আমি একটা সাইকেল কিনে দিব, তুমি যদি পরীক্ষা দিয়ে পাস করতে পারো তাহলে তোমাকে আমি অমুক করে দেব তমুক করে দিব। কিন্তু আমরা এত বড়ই হতভাগা হইছি, এত হতভাগা অভিভাবক হইছি, কোনোদিন সন্তানকে এই কথা বলি না আব্বা যদি তুমি পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হইতে পারো, এই কথা তো বলি যদি তুমি সুন্দর করে কোরআনটা আমাকে শোনাইতে পারো তাহলে তোমাকে আমি একটা সাইকেল কিনে দিব। এই কথা আমরা বলি না। আমার তো মুসলমান হিসেবে আমাদের দরকার ছিল, আমাদের কোরআনকে আগে প্রাধান্য দেওয়ার দরকার ছিল, কিন্তু আমরা কেমন হয়ে গেলাম আজকে এই কোরআন মনে করেন এমন অপশনাল পার্ট হয়ে গেছে যে আপনার সব কিছু শেষ করে কোরআন পড়ার টাইম হইল আপনার ওই আসরের পর থেকে মাগরিবের আগ পর্যন্ত পোলাবাইনের খেলার টাইম, ওই সময় আমরা নেই কোরআন পড়াইতে। এরপরে এত অসম্মান জন্য আপনার ইংলিশ অথবা গণিত এই টিচারকে যদি দেয় আপনার 1500, 2000, 2500, 3000 টাকা, কিন্তু কোরআনের বেলা আমরা 50 টাকা 100 টাকায় গ্রামের মধ্যে 100 টাকা 200 টাকা দিতে চাই, শহরের মধ্যে আপনার 500 টাকা 1000 টাকা। বলে না, মুসলমান হিসেবে আমার এটা উচিত ছিল যে আমার কোরআনকে আমি আগে প্রাধান্য দিই। আপনি আপনার সন্তানকে আপনি যেথায় ইচ্ছা আপনি পড়ান, আগে কোরআনকে পড়ান। আপনি আপনার সন্তানকে স্কুলে পড়ান, আপনি আপনার সন্তানকে ইউনিভার্সিটিতে পড়ান, কোনো বাধা নাই, কোনো বাধা নাই, কিন্তু আগে সন্তানের অন্তরের ভিতরে আপনি কোরআন ঢুকান। কোরআন तुम स्कूल में कॉलेज में पढ़ो कुछ नहीं नुकसान, तुम स्कूल में कॉलेज में पढ़ो कुछ नहीं नुकसान, इस्लाम की हुदूद तमाम इकर फरमान, इस्लाम की तमाम हुदूद तुम कर फरमान। এর পর্দার আড়ালের মা আপনাদের কাছে উদার তো আহ্বান থাকবে রে মা, আপনি আপনার সন্তানকে আপনি কোরআন শিক্ষা দিবেন, কোরআনের শিক্ষা দিবেন। ও মা আপনার মনটা কি চাই না রে মা একজন আলেমের মা হন, আপনার মনটা কি চাই না আপনি একজন হাফেজে কোরআনের মা হন, আপনার মন কি চাই না আপনি একজন মুফতি সাহেবের মা হন। ও আমার আম্মা জানেরা, আপনারা তো হলেন খাজা মঈনুদ্দিন চিশতির মা, আপনারা হলেন বড় পীর আব্দুল কাদের জিলানির মা, আপনারা হলেন আনোয়ার শাহ কাশ্মীরির মা। ও আম্মা জানেরা, কেন আপনারা আজকে সন্তানকে কোরআন শিক্ষা দেন না? কোরআন কেন সন্তানকে শিক্ষা দেন নাই রে মা? খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহি আলাইহি এত বড় আল্লাহর ওয়ালি, এত বড় কুতুব, বলে ওই যে আরব থেকে ভারতবর্ষ আস্তে আস্তে ইসলামের দাওয়াত দিয়ে ওনার হাতে 96,000 বেঈমান কালিমা পড়ে মুসলমান হয়েছে। আম্মা জানেরা, খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহি আলাইহি কেমন বড় আল্লাহর ওয়ালি। হযরতে খাজা মঈনুদ্দিন চিশতির মা একদিন ডাক দিয়া বলে রে মঈনুদ্দিন, এই যে তুমি এত বড় হয়েছ, এখানে তোমার কোনো গর্ব নাই, তোমার কোনো গর্বের নাই, তুমি আজকে খাজা মঈনুদ্দিন হওয়ার পিছনে আমার মা, আমি মায়ের সবচেয়ে বড় ভূমিকা। খাজা মঈনুদ্দিন ডাক দিয়া বলে, ও আম্মা জান, আপনার কি ভূমিকা গো মা? বলে রে মঈনুদ্দিন, তুমি যখন আমি মায়ের গর্ভের মধ্যে আসছো, আমি মা প্রতিদিন তাহাজ্জুদের নামাজে দাঁড়াইয়া রবের কাছে দোয়া করতাম, মালিক
আমার গর্ভের মধ্যে আপনি আমার যে সন্তান দিয়েছেন, আপনি আমার এই সন্তানকে যোগ শ্রেষ্ঠ ওলি কামিল হিসেবে কবুল করেন। এরে খাজা মঈনুদ্দিন, শুধু তাই না রে সন্তান, তুমি সন্তান জমিনের মধ্যে আসার পর তোমাকে আমি যতদিন মায়ের দুধ পান করাইছি, কোনদিন অজু ছাড়া আমি তোমাকে দুধ পান করাই না। ও আম্মা জানেরা, সন্তানকে কেন মানুষ বানাইতে পারেন না? এমন এমন সন্তানগুলা হওয়ার পিছনে সবচেয়ে বড় ভূমিকা যারা রাখছেন, এর মধ্যে সবচেয়ে বড় ভূমিকা হলো আম্মা জানদের। ও আমার আম্মা জানেরা, সন্তানদেরকে কোরআন শিক্ষা দেন, কোরআন সন্তানকে হাফেজে কোরআন বানান। আপনার মনটা কি চাই না আপনি একজন আলেমের মা হন? আপনার সন্তান, আপনি আপনার অন্তরটা এত ছোট বানাইলেন কেন? মাদ্রাসায় যারা লেখাপড়া করছেন তারা কি না খেয়ে মারা যাইতেছে রে আম্মা জানেরা? সন্তানকে কোরআনওয়ালা বানান। আপনার মনটা কি চাই না আপনি যখন মারা যাবেন আপনার সন্তান আপনার জানাজা দিবে? এটা কি আপনার মনে চাই না রে মা? ও মা, আপনার মন কি চাই না আপনার সন্তান আপনি যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাইবেন, আপনার কবরের পাশে দাঁড়াইয়া আপনার সন্তান পড়বে, রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা ওয়া কুর রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা। আপনার মন কি চাই না আপনার সন্তান আপনার কবরের পাশে দাঁড়াইয়া বলবে, ও মালিক, আমার আব্বা আম্মা দুনিয়ার মধ্যে আমাকে কত কষ্ট করে লালন পালন করেছে রে মালিক। আমার সন্তান, আমার মা বাবা আমাকে লালন পালন করতে গিয়া কত কষ্ট করেছে। ও মালিক, আজকে আমার আব্বা আম্মা কবরের মধ্যে শায়িত, আপনার কাছে দোয়া করি আপনি আমার আব্বা আম্মাকে কবরের মধ্যে শান্তিতে রাখেন। আপনার মন কি চাই না? আপনার মন কি চাই না সন্তান আপনার জন্য দোয়া করবে? কারণ এ কবর তো এমন এক কবর, যেই কবরের মধ্যে পয়গম্বর বলেন, যেই কবরের মধ্যে শোয়াইয়া দেওয়ার পর কবরের দুই পাশের মাটি এমন জোরে চাপ মারবে রে মা, এমন জোরে চাপ মারবে, এই চাপের কারণে পাঁজরের হাড়গুলো ভেঙ্গে টুকরো টুকরো হয়ে যাবে। বিশ্বায়ে এই কবরের মধ্যে 70 থেকে 99টা সাপ এসে যাবে। এরে নবীর উম্মতের জল, ও আমার আম্মা জানেরা, বিশ্বাস করবে না। এই জন্য দেখা যায় দুনিয়ার মধ্যেও মাঝে মাঝে অনেক কবরের মধ্যে আগুন দেখা যায়, অনেক কবরের মধ্যে আগুন দেখা যায়, আবার অনেক কবর দেখা যায় 20 বছর 30 বছর পরেও তাজা লাশ পাওয়া যায়। এই যে এই কবরগুলা এই অবস্থায় পাওয়া যায়, যে কবরের মধ্যে আযাব, এইগুলা হলো বেনামাজির কবর। আর যে কবরগুলা 20 বছর 30 বছর পরেও তাজা লাশ পাওয়া যায়, ওই কবরগুলা হলো নামাজি মুত্তাকিদের কবর। এরে আম্মা জানেরা, আল্লাহ রসুল বলেন এই কবরটা হলো এমন এক কবর, যেই কবরের মধ্যে শোয়াইয়া দেওয়ার পর আপনার আর কোনো কিছু থাকবে না। যেই কবরের মধ্যে শোয়াইয়া দেওয়ার পর আপনি যদি নেক আমল করে আসতে পারেন, ওই আমলগুলাই আপনার কবরের সাথী হয়ে যাবে। এজন্য আম্মা জানেরা, সবাই মাথার মধ্যে রাখবেন, সন্তানকে কোরআনওয়ালা বানাইবেন, সন্তানকে নামাজি বানাইবেন, সন্তানকে ইসলামওয়ালা বানাইবেন, ঈমানওয়ালা বানাইবেন। সন্তান যেন মানুষের মতো মানুষ হয়, এই দায়িত্ব আপনাদের গোমা। কারণ আব্বারা দেখা যায় নিজের রুজি রোজগারের জন্য
বিভিন্ন জায়গায় দৌড়াদৌড়ি করতে থাকে। বলে একটা সন্তানের জন্য সর্বপ্রথম শিক্ষা প্রতিষ্ঠান হলো তার মা। এজন্য সন্তানকে মানুষ বানাইতে হবে, সন্তানকে কোরআনওয়ালা বানাইতে হইবে। ওগো আল্লাহর নবীর উম্মতেরা, আল্লাহ রব্বুল আলামিন বলেন, কবরের মধ্যে শুয়াইয়া দেওয়ার পর যখন কবরের মধ্যে আপনাকে আমাকে শুয়াইয়া দিবে, তখন আপনার আমার কোনো উপায় থাকবে না রে মা। আল্লাহর রাসূল বলেন, ইযা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালু ইল্লা মিন সালাস ইল্লা মিন সাদাকাতিন জারিয়া। আল্লাহর রাসূল বলেন, একটা মানুষ মারা যাওয়ার পর তার সমস্ত আমলের দরওয়াজাগুলো বন্ধ হয়ে যায়, সমস্ত আমলের দরজাগুলো বন্ধ হয়ে যায়। কিন্তু তিনটা রাস্তা এমন আছে যেই রাস্তাগুলো মানুষ মারা যাওয়ার পর তার আমল নামা, তার এই সওয়াবগুলা কবরের মধ্যে শুয়া শুয়া পাইতে থাকে। এক নাম্বার, ইনকাতা আনহু আমালু ইল্লা মিন সাদাকাতিন জারিয়া। এক নাম্বার হলো সাদাকায়ে জারিয়া। এক নাম্বার সদকায়ে জারিয়া। সদকায়ে জারিয়া কি? আপনি দুনিয়ার মধ্যে থাকা অবস্থায় আপনাদের মসজিদ যে আছে, এই মসজিদের মধ্যে আপনি কিছু টাকা দান করেছিলেন। এই টাকা দিয়া আল্লাহর বান্দারা নামাজ পড়ার জন্য, মসজিদের জন্য ইট ক্রয় করেছে, ফ্যান কিনছেন। এই জিনিসগুলা যতদিন এই মসজিদের মধ্যে থাকবে, আপনি দুনিয়া থেকে বিদায় হয়ে যাইবেন, কিন্তু কবরের মধ্যে শুইয়া শুইয়া আপনি এর সওয়াব পাইতে থাকবেন। ইল্লা মিন সাদাকাতিন জারিয়া আও ইলমুন ইনকাতা আনহু আমালু আও ওয়ালাদিন সালিহ। এক নাম্বার বলছেন সদকায়ে জারিয়া, দুই নাম্বার হলো উপকারী ইলম, তিন নাম্বার হলো নেককার সন্তান। এমন সন্তান দুনিয়ার মধ্যে রেখে গেলেন, যেই সন্তান আপনি মারা যাওয়ার পর, আপনি মারা যাওয়ার পরেও যেই সন্তান কবরের মধ্যে শুইয়া শুইয়া আপনার জন্য, কবরের পাশে যেই সন্তান দাঁড়াইয়া দাঁড়াইয়া আপনার জন্য দোয়া করতে থাকি। এজন্য নেককার সন্তান রেখে যাইতে হবে। আজকে আমরা কোরআন পড়ি না, কোরআন পড়ি না কেন? আমরা সংসারের ঝামেলা, বিভিন্ন ব্যস্ততায় কি আমরা কোরআন পড়তে পারি না, এটা আমাদের বড় আফসোস। কিন্তু আগেরকার দেখা যাইতো আমাদের মা চাচিরা সংসারের কাজগুলো আপনার শুরু করতো ফজরের নামাজটা পড়ে, তারপরে কোরআন তেলাওয়াতের মাধ্যমে কোরআন তেলাওয়াত শেষ করে এরপরে কি আপনার সংসারের কাজ শুরু করে। কিন্তু আমরা আজকে সংসারের ব্যস্ততা, দুনিয়ার ব্যস্ততা, বিভিন্ন ব্যস্ততার কারণে আমরা ব্যস্ততা দেখে আমরা কোরআন থেকে মাহরুম। কিন্তু না, আমাদের যেন এমন না হয় আপনি সংসার সংসার করে করে আপনি দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন, কিন্তু আপনি তো যদি আমল নিয়ে না যাইতে পারেন তাহলে আপনার কোনো লাভ হবে না। এজন্য বলে সংসার করবেন, সব কিছু করবেন, কিন্তু আগে নিজের আমলকে পরিপূর্ণ করতে হবে। নিজেকে যদি পারি ফজরের পরে আগে কোরআন তেলাওয়াত করে তারপরে আপনার কি সংসারের কাজগুলো যদি করি, তাহলে আল্লাহ রব্বুল আলামিন আমাদের ওই সংসারের কাজের মধ্যেও বরকত দিবেন। সংসার সংসার কইরা ভবে গো করলি না বন্দেগি, কিভাবে কাটাইবি মনরে কবরের জিন্দেগি। ওরে জীবন গুনাই গুনাই গেল রে, ওরে জীবন গুনাই গুনাই গেল রে।
ধন সম্পদের মায়াই পৈরা গো ডাকলি না মাওলা রে কি জানি কি উপায় হবে রে অন্ধকার কবরে ওরে জীবন গুনাই গেল রে ওরে জীবন গুনাই গেল